মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরিতে সহায়তা করতে আগ্রহী যুক্তরাষ্ট্র। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস লিখতে সহায়তা করতে চায় ট্রাম্পের দেশ। কেন এত দরদ কিসের? মুক্তিযুদ্ধের বিরোধিতা করে যে দেশ নৌবহর পাঠিয়েছিল সেই দেশের হঠাৎ করে এত আনচান হওয়ার কারণ? জামাতের অনুরোধ, নাকি জুলাইকে মাথায় তুলে মুক্তিযুদ্ধকে খাটো করতেই এই ষড়যন্ত্র? ক্রিস্টেনসেনের ফন্দি কি চাইছেন ডোনাল্ড ট্রাম্প? চোখ রাখুন আজকের প্রতিবেদনে। আচ্ছা, শেয়ালকে দারোয়ান করে যদি বলা হয় তুমি বাবা মুরগি পাহারা দাও, তাহলে কেমন হবে? এই ধরুন, এখানে দুটো প্রতীকী চরিত্র, শেয়াল যুক্তরাষ্ট্র আর নিরন্তর মুরগি করা হয় যাকে, অর্থাৎ বাংলাদেশ। ৭১-এর কথাটাই ভাবুন না, হাজার ফন্দি ফিকির করে কায়দা কানুন করে যাকে ভুলিয়ে দেবার পাকি, জামাতি আর যুক্তরাষ্ট্রীয় প্রচেষ্টা চলছে। আবার তারাই মুক্তিযুদ্ধের ইতিহাস লিখবে, থোড়ি সঠিক ইতিহাস লিখবে। এ তো উলটপুরাণ হয়ে গেল, ছিল রুমাল হয়ে গেল বেড়াল। ক্রিস্টেনসেন বাবু এই বিষয়ে একেবারে ঝাঁপিয়ে পড়েছেন। তিনি মরিয়া, নিয়মিত সরকারের হত্যাকর্তাদের সঙ্গে বৈঠক করছেন। ভাবখানা এমন যেন মুক্তিযুদ্ধের পিএইচডি করতে কালঘাম ছুটছে আমেরিকার। যেভাবেই হোক মাথা মুড়িয়ে ডক্টরেট অর্জন করতেই হবে। এখানেও তো সেই হাসনাত সার্জিসদের কেস, মায়ের চেয়ে মাসির দরদ। না হলে মনে করে দেখুন, যে যুক্তরাষ্ট্র মুক্তিযুদ্ধের বিরোধিতা করে নিজের সপ্তম নৌবহর পাঠিয়েছিল, তারাই মুক্তিযুদ্ধের ইতিহাস লিখবে? এ তো ভূতের মুখে রাম নাম মশাই। কি ব্যাপার ক্রিস্টেন বাবু, কি আয়নাবাজি করছেন? কি মতলব বলুন দেখি? উত্তর নেই। ইতিহাসের পাতা উল্টালেই দেখবেন একেবারে জোকের মতো সেদিন পশ্চিম পাকিস্তানের সমর্থনে ঝাঁপিয়ে পড়েছিল আমেরিকা। ভারত যেভাবে প্রতিবেশী পূর্ব পাকিস্তান বা আজকের স্বাধীন বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল, তা তাদের সহ্য হয়নি। পশ্চিম পাকিস্তানের মতো যুক্তরাষ্ট্রের গায়েও ৭১-এর ফোসকা পড়েছিল। একেবারে গুছিয়ে পূর্ব পাকিস্তানের পেছনে ছুরি মেরেছিল তারা। আজ যারা তারই ইতিহাস লিখতে আকুলি বিকুলি করছে, কেন কেন বলুন তো? আপনাদের নিশ্চয়ই মনে আছে, ৭১-এর নৃশংস ঘটনা গণহত্যার তকমা পেয়েছে আন্তর্জাতিকভাবে। সেই দৌড়ে জুলাই ফক্কা। ৭১-এ পাক হানাদার বাহিনীর তাণ্ডব লীলায় যেখানে বিশ্ব কেঁপেছিল, সেখানে নারকীয় হত্যাকাণ্ডের সেই স্মৃতি গণহত্যার তকমা পাবে, এটাই স্বাভাবিক। সেটাই হয়েছে। তবে কি এখানেই যুক্তরাষ্ট্রের গাত্রদাহ? কারণ ঠান্ডা মাথায় ভেবে দেখুন, জুলাই তো তাদের তৈরি। ডিপ স্টেট না থাকলে জুলাই হতো না, যাকে যোগ্য সঙ্গত দিয়েছে পাকিস্তান। কাজেই তথাকথিত বিপ্লবের মাসে জোশ ফেরাতেই কি যুক্তরাষ্ট্রের এই উদ্যোগ, যাতে যে করেই হোক বিশ্বের কাছে তাদের মন থেকে মুক্তিযুদ্ধকে খাটো করে জয় বাবা জুলাই বলা যায়? কোনটা? আবার ধরুন বদ্দা জামাত, যারা ৭১-এ পাক হানাদার বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ৪ লাখ নারীর ইজ্জত লুটে ধর্ষণ করেছে। বেছে বেছে বাঙালি দেখলেই মারো, এই উল্লাসে মেতেছিল। তারাই আবার আমিরি কায়দায় মিউ মিউ করে কেঁদে বলছে তাদের ক্ষমা করে দিতে। তারপর ধরুন তারাই আবার, এই জামাতি আবার মাঝরাতে, রাত 12টার পর গাদাগুচ্ছের ফুল নিয়ে এনসিপিকে বগল দাবা করে শহীদ স্মরণে, আপন মরণে ইত্যাদি ইত্যাদি করে 52 খেলে জামাতি নির্যাস ছড়িয়েছে। এসব কি এক সুতোয় গাথা? না হলে যাদের গায়ে এখনো রাজাকার, আলবদর, আল শামসের বিকট গন্ধ, তারাও কি তলে তলে ক্রিস্টেন বাবুকে উস্কায়নি? আপনারা জয় জুলাই বলুন, তার জন্য মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন করে লিখে ৭১-এর দাফন করে উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপিয়ে দিন। না হলে ইতিহাস বিকৃত করতে তার ব্লু প্রিন্ট ছাপানোর সাহস যুক্তরাষ্ট্র কোথা থেকে পায়? আপনারাই বলুন। ছলে বলে কৌশলে এখন ৭১-কে নব কলেবর দিতে মরিয়ে আমেরিকা। কে বা কারা তাদের হাওয়া দিচ্ছে? যার জন্য ডোনাল্ড বাবু একেবারে ক্রিস্টেনকে বললেন, সব ওলটপালট করার চেষ্টা করো, নতুন করে ইতিহাস লেখো। গত ২৭শে জুলাই বাংলা ট্রিবিউনে এই নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। বাংলাদেশের আরো অন্যান্য সংবাদ মাধ্যমেও এই নিয়ে নানান খবর প্রকাশিত হয়েছে।
দেখলে চমকে উঠবেন, ক্রিস্টেন বাবু মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খানের সঙ্গে বৈঠক করে এই সিদ্ধান্তে আসেন। বাহ আজম সাহেব! নির্বাচনের আগে মুক্তিযুদ্ধের সেন্টিমেন্টে সুরসুরি দিয়ে যত পেরেছেন জনতার মাথা চিবিয়েছেন, এখন তারই পিঠে ছুরি মারছেন জুলাইকে ছোট করতে। এটা কি গাদ্দারি নয়? আপনারাই বলুন। কানেকশনটা দেখুন, মনে করিয়ে দিই, এই আজম খানই দুদিন আগে জুলাইয়ের প্রথম শহীদের তকমা পাওয়া আবু সাইদের স্মরণানুষ্ঠানে ফাঁকা চেয়ার দেখে ফোঁস করে উঠেছিল। কোথায় গম গম করবে মাঠ, পড়ুয়ারা কেঁদে কেঁদে ভাসাবে, কোথায় আবু সাইদের হয়ে কপাল চাপড়াবে, সেসব কিছুই হয়নি। উল্টে চেয়ার ফাঁকা অর্ধেকেরও বেশি। চোটে লাল হয়েছিলেন মন্ত্রী মশাই। আমি ধারণা করেছিলাম আজকের এই চত্বরে আবু সাইদকে স্মরণ করে একাকার হয়ে যাবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকারা, কি ধরনের জায়গা থাকবে না। কিন্তু আমি হতাশ হয়েছি। সেই আজম খান যে ক্রিস্টেনের বৈঠকে ষড়যন্ত্রী মশাই হননি, তার কোনো গ্যারান্টি আছে? না হলে বেপাড়ার ক্রিস্টেন বাবুর এত আস্পর্ধা হয় কোথা থেকে? একদিকে ডোনাল্ড স্যারের গ্রিন সিগন্যাল, অন্যদিকে জামাত এনসিপির কলকাঠি। এই দুয়েই কি জোশ বেড়েছে যুক্তরাষ্ট্রের? গুরুত্ব, ইতিহাস আর জনপ্রিয়তার বাজারে জুলাইয়ের চাইতে কালজয়ী ৭১কে কালোচ্যুত করতেই কি এই উদ্যোগ? কি মনে হয় যে তারেক রহমানের সরকার মুক্তিযুদ্ধকে ভাঙিয়ে সেন্টিমেন্ট উস্কে নির্বাচন জিতেছে, সেই সরকারের মন্ত্রী ক্রিস্টেন বাবুর সঙ্গে বৈঠকে দেশের ইতিহাস ভুলিয়ে ও গুলিয়ে দিতে বেগরবাই করছেন। জয় জুলাই করতে গিয়ে মুক্তিযুদ্ধকে ছোট করা, এ কোন বাংলাদেশ? তবে ব্যতিক্রম তো কিছু আছে। এই যেমন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, তিনি কি বললেন একবার দেখুন। তিনি বরাবরই ব্যতিক্রমী। জামাতি গ্যাং ও এনসিপি বাহিনীর চোখে তাই তিনি উপহাসের পাত্র। ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো বোধহয় একেই বলে। তারপর ধরুন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, আম ইলিশ খাবেন বলে নাকি ছুটির দিনে যাকে ধমকে দফতর খোলান ক্রিস্টেন, তবে কি জাতিসংঘের যোগ থাকা খলিলুরও এর মধ্যে জড়িয়ে? তারও কি হাতযশ আছে আমেরিকাকে উস্কে ইতিহাস লেখানো? কারণ তিনিও তো ইউনুসের ডান হাত কাম হার্টথ্রব ছিলেন। প্রশ্ন যেখানে, তা হলো মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন করে লিখতে আমেরিকার এই উথাল পাথাল হৃদয়ে কি করে শায়রি লেখার অনুমতি দিল তারেকের সরকার? বেশি দিন মসনদে থাকবেন সেই আশায়? মার্কিন বদান্যতা পেতে মরিয়া তিনি? নাকি জুলাই ফিকে হয়েছে তাকে বাজার গরমের মেটেরিয়ালস হিসেবে মাঠে নামাতে এই উদ্যোগ? সেই আশায় কি এসব করছেন তিনি? মুক্তিযুদ্ধকে ভাঙিয়ে ক্ষমতায় বসে ফের জয় জুলাই, এটা গাদ্দারি নয়? তারেকের সরকারকে কে অনুমতি দিয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে তাকে সোকল্ড নতুন করে লিখে গো অ্যাজ ইউ লাইক করার? মুক্তিযুদ্ধ কি ভাড়ামির উপকরণ যে তাকে নিয়ে লুটে পুটে খাবে শত্রু যুক্তরাষ্ট্র? দেশকে বিকিয়ে যে কাজে ঘরশত্রু বিভীষণের মতো মহান আজম খানেরা জাল বুনে যান? কি মনে হয় আপনাদের? লিখে জানান তো কমেন্টে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করুন, সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইবেরও অনুরোধ রইল। এরকম আরও তথ্য বিশ্লেষণধর্মী প্রতিবেদন পেতে আপনাদের চোখ থাকুক জিওপালস টিভিতে।